আজকে বোধহয় রাজা আসবে না রে। ওই বোধহয় কোনো বিপদে পড়েছে, তাই আসতে দেরি করছে। তোরা ঠিকই বলেছিস। এই চুপ চুপ ম্যাম আসছে। কেন তোরা বলছি না কেন? আমি তো ভুলেই গেছি, তোরা তো ইংলিশই জানিস। সেটাই মানে বাতা। আরে বল, আজকে সবাই ইংলিশে কথা বলবো, আজকে বাংলাতে নয়, ঠিক আছে? আর আজকে সবাই রাচনা মুখস্থ করেছি। কেন রে? দাঁড়া, তোদের হচ্ছে। ম্যাম আসতে পারি? কিরে এত দেরি কেন? দেরি কেন? খেলতে খেলতে কি করছিস? একটা আইডিয়া দে না। এই, তোকে একটা কথা বলছি, তুই শুনতে পাস না? হ্যাঁ ম্যাম। তাহলে বল, এত দেরি কেন হলো? ম্যাম আমার স্কুটির চাকাটা না কাদায় পড়ে গেছে, তাই অনেক দেরি হয়ে গেল। এবার তুই এটাকে ইংলিশে বল, তবেই তোকে বুঝতে দেবো। হ্যাঁ, when I school coming, my scooty চাকা পড়ে গিয়ে কাদা। মনোরিং চারিং লিবুরুম বুরুম সাউন্ড করে। এবার বুঝতে পারলাম এদের ইংলিশটা রোজ রোজ কেন খেলাতে বেড়ে কেনে যায়। ওকে বসতে দে। যা, আমি তো পড়েই গেলাম। এই বলা আমাকে উঠা, এই বলা আমাকে উঠা। কি রে, তুই পড়লি কি করে? ম্যাম বেশ থেকে বলা, আমার কোথা থেকে পড়বো? তুই কিছু বললি না ম্যাম, কিছু বলিনি। উঠ, উঠ। বল না বাচ্চা, তোর পরে কেন হয়নি? ম্যাম কালকে যখন আমি পড়তে বসেছিলাম না, আমার হাতে ব্যথা করছিল। শুধু হাতে না, পেটে ব্যথা করছিল। শুধু পেটে না, সাথে মাথা বল। বাস বাস, বল বলা, তোর কেন পড়া হয়নি? ম্যাম কাল সকালে আমাদের বাড়িতে স্মল মাদার এসেছিল। স্মল মাদার মানে আবার কি? স্মল মানে ছোট, আর মাদার মানে মা, আর মাদার মানে মা। ছোট মামা এসেছিল। তা সকালে ছোট মামা এসেছিল, বইকালে তো পড়তে পারতি। বইকাল তো বিগ টিটি এসেছিল। বিগ টিটি মানে আবার কি? বিগ মানে বড়, আরটি মানে চা, আরটি মানে চা। বড় চাচা এসেছিল। এ কেমন ইংলিশ রে? বাস বল নীলু, তুই তো রোজ পুরা করাচ্ছিস, আজ কেন করাচ্ছিস নি? ম্যাম উঠে বলবা না বসে? সবাই যখন উঠে বললো, তুই কেন বসতে বলবি? তুই দাঁড়িয়ে বল। কালকে আমার বাবার সম্পত্তি 2 ভাগ হয়েছে, তাই পড়া হয়নি। কেন তোর আবার সম্পত্তি 2 ভাগ কেন হতে যাবে? কালকে আমার ছোট ভাই হয়েছে, আর ওই ভাই হওয়ার আগে বাবার সম্পত্তি আমার ছিল, আর ওই ভাই হয়ে বাবার সম্পত্তি 2 ভাগ হয়েছে। হ্যাঁ রে, হ্যাঁ। এবার সব সম্পত্তি লো, বাস। কি রে বাবু, তোর কেন পড়া হয়নি? হাসছিস কেন? আর দেখছিস তুই যদি আজকে না পড়ে করে আসছিস, তোদের বুকে হতো না, বুঝলি? বাস বল রাজা, তোর কেন পড়া হয়নি? ম্যাম আপনি বলুন, যখন সবার পড়া হয়নি আমার কি করে পড়া হবে? পড়ায়নি বলে দাঁত বের করছিস? চল বল বল বল, তোর মুখস্থ হয়েছে? ম্যাম মুখস্থ কেন, তটস্থ হয়েছে। তাই দেখি তুই কেমন তথ্য করেছিস। বল, আফ্রিকা মহাদেশ নিয়ে একটা রচনা। আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এই মহাদেশে অবস্থিত। এই মহাদেশে অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। এই গভীর জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি দেখা যায়, তার মধ্যে আছে হাতি। আর হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বৃহত্তম প্রাণী। হাতির ইয়ার বড় চেহারা, ইয়ার বড় বড় দুটো কান আছে, দেহের তুলনায় লেজে এতটুকু পুচকে ভরা, চোখগুলো মিনমিনে ছোট। হাতির সামনে ড্রেনের মতো লম্বা একটা সুর আছে। হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি, সারাদিন ফুটতে থাকবে। এই বেটা আজকে হাতি রচনা করেছে। বল দেখি, বল সরো। এই তুই এটা পারবি তো? আমার কাছে এটা কিছু না, আমার কাছে এটা জল ভর। আমাদের
আর এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়, তার মধ্যে একটি ঋতু শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে ঘাসে শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফুটে, আকাশ পরিষ্কার থাকে। আর গত শরৎকালে আমরা চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম, ওখানে আমি সিংহ, বাঘ অনেক কিছু দেখেছি। তার মধ্যে আমাকে ভালো লেগেছে হাতি। আর হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বৃহত্তম প্রাণী। হাতির ইয়ার বড় চেহারা, ইয়ার বড় বড় দুটো কান আছে, দেহের তুলনায় লেজটা এতটুকু ফুচকে ভরা, চোখগুলো মিনমিনে ছোট। হাতির সামনে ট্রেনের মতো লম্বা একটা চুল আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি, সারাদিন ফুর্তিতে তার দেহ এই বেটা আজকে সত্যি সত্যি আত্মরক্ষণ পড়েছে। আচ্ছা ধরবো হাতি দিয়ে চালাবে, এবারে কি ইতিহাস থেকে ধরবো। বল তাজমহল, এবার তো কি তাজমহলে কি করে হাতি আনিস? এই তুই তাজমহলে কি করে হাতি আনবি রে? আমার কাছে কোনো জিনিস অসম্ভব না, আমার কাছে সব সম্ভব। তাজমহল হলো আশ্চর্যের মধ্যে অন্যতম। সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের জন্য এটি মার্বেল পাথর দিয়ে বানিয়েছিলেন। যখন এটি বানানো হয় তখন উন্নতম যানবাহন ছিল না, তার জন্য এটি বহন করতে 1000-এরও বেশি হাতি প্রয়োগ করা হয়েছিল। আর হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বৃহত্তম প্রাণী। হাতির ইয়ার বড় চেহারা, ইয়ার বড় বড় দুটো কান আছে, দেহের তুলনায় লেজটা এতটুকু ফুচকে ভরা, চোখগুলো মিনমিনে ছোট। হাতির সামনে ট্রেনের মতো লম্বা একটা চুল আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি, সারাদিন ফুর্তিতে দাঁত দেয়। এবার লাস্ট বল আচার্য জগদীশ চন্দ্র বসু। এই তুই এটা পারবি তো? আমাকে জ্বালাচ্ছিস কেন? বলছি তো আমার কাছে কোনো জিনিস অসম্ভব না। ম্যাম কি বললে? আচার্য জগদীশ চন্দ্র বসু। আচ্ছা আচার্য জগদীশ চন্দ্র বসু। আচ্ছা আমাকে জ্বালাচ্ছিস কেন? বলছি তো আচার্য জগদীশ চন্দ্র বসু। ও আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু হলেন একজন বিজ্ঞানী। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করেন। গাছের প্রাণ আছে, আর গাছ থেকে কাঠ হয়, কাঠ থেকে চেয়ার হয়, টেবিল হয়, আলমারি হয়। আর কাঠ মিস্ত্রিরা কাঠের সঙ্গে কাঠ জোড়ার সঙ্গে ফেভিকল আঠা ব্যবহার করেন। আর ফেভিকল আঠার ডাব্বাতে দুটো হাতির ছবি থাকে। আর হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বৃহত্তম প্রাণী। হাতির ইয়ার বড় চেহারা, ইয়ার বড় বড় দুটো কান আছে, দেহের তুলনায় লেজটা এতটুকু ফুচকে ভরা, চোখগুলো মিনমিনে ছোট। হাতির সামনে ট্রেনের মতো লম্বা একটা চুল আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি, সারাদিন ফুর্তিতে দাঁত দেয়। তোদেরকে নিয়ে না আমি আর পারলাম না, বুঝলি? তোরা আমাকে জ্বালিয়ে খেলিস। যা চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Welcome to Bhulki Noble Academy, where young minds begin their journey with faith. Admission is now open at Bhulki Noble Academy. Join us for quality education and strong Islamic values.